রহমত মাগফিরাত নাজাতির রমজান। রমাদানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন। রমাদানে দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে। এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলায় রোজা রাখা অবস্থা। হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। এর মধ্যে এক ব্যক্তি হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণও করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি অজু নাই, তাও দোয়া কবুল হবে। অজু দোয়ার জন্য শর্ত না, যদি অজু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়। সারি খেতে আমরা উঠি, অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই। দোয়া না করলে কিসের রমজান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না আপনি, কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহরি করে, তারাবি পড়ে, এই 4 কাজ করে, বস এর নাম রোজা শেষ। দোয়া দুরুদের খোঁজ খবর নাই। আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া, হুজুর একটু উঠান, একটু কান্দায় দেন আমাদেরকে, হুজুরের তালে তালে কানলেন। রেডিমেড দোয়া আছে বাবা, রেডিমেড দোয়া না, নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন। হুজুরের সাথে কি দোয়া করবেন? হুজুরের হয়তো পেটে ব্যথা হয়েছে, বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয়। আপনার পেটে কোনো সমস্যা নেই, আপনি বললেন আমিন। আপনার তো পেটে কিছু, আপনার তো মাথা ব্যথা, তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময়? আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন, হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন। হুজুর হয়তো আরবিতে দোয়া করছে, কথার কথা আর কি, যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে, আপনি ভালো করে দেন। আপনি জোর করে বলেন আমিন, তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো, আপনার মাথা ব্যথার কি হবে? বুঝেন না কথা? এই জন্য দোয়াটা নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি, বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে? আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন, কত মায়ের পেঁয়াজ দোয়াতে, কত সুটটুট দেন, কত কবিতা বলেন, কত সুন্দর করে মিলাই জুলাই বলেন, আমি তো এগুলো পারি না হুজুর। আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না। আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাত নাই। আল্লাহ দেখেন অন্তর অন্তর, চোখের পানি ফেলে কিছু বলতে পারে না, শুধু কায়দা দিছেন, বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন, মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাকে আগামীকাল সাক্ষাৎ করার একটা সুযোগ করে দেওয়া হবে, আপনি আপনার কিছু চাওয়া পাওয়া থাকলে আপনি পেশ করতে পারেন, আপনি কি বলবেন? যে হুজুর আমি প্রধানমন্ত্রীর সামনে কেমনে যায় দাঁড়ায়, আমি চেয়ারম্যান সামনে দাঁড়াইতে কথা বলতে পারি না, আমার বুক কাঁপে, আমি পারবো না, থাক দরকার নাই, অথবা ওই হুজুরে বলেন একটু বলতে আর কি, আমি পিছনে দাঁড়ায় থাকবো। এরকম কোনো লোক আছে? দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, ঠিক না? আপনারা যদি বলা হয় যে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, আপনি সেখানে গিয়ে আপনার যে কোনো চাওয়া পেশ করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন চাইলে তিনি কবুল করবেন। এই সুযোগ পাওয়ার পর আপনি বলবেন যে চাচা যান আপনি চলেন, আমি তো আসলে ওইভাবে চাইতে পারি না, আপনি চাইয়েন, আমি পিছনে আমিন আমিন বলবো। এই সুযোগ চাচারা দিবে কেউ? নিজের বাপেরও দিবে না, ঠিক না? ঠিক। আর সেখানে রব্বুল আলামিনের কাছে চাওয়ার সুযোগ আছে, আপনি বলেন না আমার দোয়া আল্লাহ কবুল করবে না করবে, হুজুর দোয়া করুক। একটা মজার কথা বলি, ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে। কে দোয়া করছে? ইবলিস। আপনি কি ইবলিসের চেয়ে খারাপ? বলে হুজুর আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে ভাই, আপনি গুনাহগার বুঝলাম, আপনি কত খারাপ? ইবলিসের চেয়ে খারাপ হওয়ার সুযোগ আছে? চাইলেও তো ইবলিসের চেয়ে খারাপ হতে পারবো না। এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সরাসরি বিদ্রোহ করেছে, সেজদার নির্দেশ লঙ্ঘন করেছে, আদমরে সেজদা করে নাই, সাথে সাথে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ রাগান্বিত তার উপরে, ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে, আল্লাহ আমাকে কিয়ামত হায়াত দেন, ফাংশন ইলা ইয়াউমিয়ুম আসুন। আল্লাহ আবার সে দোয়ার সাথে সাথে কবুলও করছে, যাও তোমাকে কিয়ামত হায়াত দিলাম। আছে না নাই কোরআনে? তো ইবলিস যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আপনার দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? অতএব রমজানে বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ, মৃত মা বাবা দুইজনের নামে একসাথে ওমরা করা যাবে কিনা? মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়, হজও করা যায়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা সমতনার মা মারা গেছিলেন, বলছে আফা আহজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি, ওমরা করতে পারি? অন্য বর্ণনা আসছে, ওমরা কথাও বিভিন্ন বর্ণনা দ্বারা সাবিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম করতে পারো, এটা করতে পারেন, কিন্তু একই ওমরা দুইজনের তরফ থেকে না। এক ওমরা কয়জনের তরফ থেকে হবে? একজনের তরফ থেকে। অন্যজনের জন্য দোয়া করবেন,
তওয়াফ করে বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করবেন, একজনের জন্য ওমরা করবেন, আবার আল্লাহ যখন তৌফিক দিবেন আরেকজনের তরফ থেকে কি করবেন, ওমরা করবেন, কিন্তু নিজেরটা আগে করবেন, তারপরে তাদের তরফ থেকে করবেন। এরপর প্রশ্ন হলো, ইমাম সাহেব কবরের দিকে ফিরে মুনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে, অথচ ইমাম সাহেব কিবলার দিকে ফিরে মুনাজাত করেন, আসলে সঠিক কোনটা? কবরের কাছে আমরা তো দোয়া করি না, আমরা দোয়া করি কার কাছে? অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে। আপনি কেবলামুখী হয়ে যে কোনো দিকে আল্লাহর দিকে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, কিন্তু কবরের দিকে ফিরে তাকালে যারা কবরের কাছে প্রার্থনা করে, কিছু লোক আছে না যে কবরের শোয়া মানুষের কাছে সাহায্য চায়? কবরের কাছে শোয়া মানুষের কোনো সাহায্য করার ক্ষমতা আছে? সাহায্য করার একমাত্র ক্ষমতা কার? আমরা সূরা ফাতিহাতে নিজেরাই স্বীকার করি, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইবো, আবার কবরওয়ালার কাছে সাহায্য চাই। এজন্য কবরের দিকে ফিরে দোয়া করা এটা প্রকারান্তরে কবরওয়ালার কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয়। ইমানদার চাইবে আল্লাহর কাছে, এজন্য যে কোনো দিকে তিনি চাই দোয়া করতে পারেন, কিন্তু যখন কোনো বিষয়ের দিকে চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে, সাদৃশ্য হচ্ছে, সে তখন কেবলামুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না, আমি কবরওয়ালার কাছে নয় বরং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি। মালিকের কাছে চাওয়ার সুযোগ থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের কর্মচারীর কাছে চাওয়া কি কোনো সম্মানের কথা? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কোনো গোলামের কাছে না। তো এখন আজানের যে জবাব দেওয়া, মুয়াজ্জিন যা যা বলে তা মুখে মুখে তার সাথে বলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলা ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিগুলো যা যা আছে তা বলা, এটা সুন্নাত। এত সওয়াবের কাজ যে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে। আর আপনি আজানের জবাব দিয়ে মুয়াজ্জিন সাহেবের সাথে তাল মিলিয়ে তা বললেন, আল্লাহু আকবার বললো, এরপর আপনি আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে বলে যান, জবাব দেন, তাহলে সেই ক্ষেত্রে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাইলো আপনিও পরিমাণ সওয়াব পাবেন। তাহলে এবার নিজের নামাজের সওয়াব তো পাচ্ছেনই, এক্সট্রা সমস্ত মুসল্লিদের সমপরিমাণ নামাজের সওয়াব পাবেন। কত বড় ব্যাপার! আমাকে বাহির থেকে এক বোন একবার বললেন যে হুজুর, আমি মক্কার আজানের সরাসরি লাইভ আজান শুনে ওইটা উত্তর দেই, যাতে করে হারামের যত মানুষ নামাজ পড়ে তাদের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে, আর আজানের জবাব দেওয়ার ফলে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের এই সওয়াবের মতো আমাকে সওয়াব অনুগ্রহ করে দিবেন, সে আশা আমি এই কাজটা করি। অতএব আজানের জবাব দেওয়াটা একটা বড় আমল এবং সওয়াবের কাজ, যেটা আমরা করি না। রমজান মাসে আমলটা আমাদের ছুটে যায়, এটা ছুটা উচিত না। আপনি খাওয়ার ফাঁকে ফাঁকে আজান দিয়ে দেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলে আপনি এক গাল বুট মুড়ি খান, এরপরে মুয়াজ্জিন আবার আল্লাহ টান দিতে দিতে আপনার মুড়ি খাওয়া হয়ে যাবে, এরপরে শেষ করছে আবার আপনি টান দেন। অতএব বুদ্ধি যদি থাকে তাহলে বুট মুড়িও খাওয়া হবে, আজানের জবাব দেওয়াও হবে। আর বুদ্ধি যদি না থাকে অথবা যদি পেট মনে হয় যে সোলায় পড়তেছে, তাহলে আর আজানের জবাব দেওয়া হবে না। যদি আজানের জবাব মুখে দেওয়াটা ওয়াজিব না দিলে গুনাহ হবে না, কিন্তু দিলে সওয়াব হবে। অসুবিধা কি? আপনি ইফতারও করলেন, আজানের জবাব দিলেন, দুইটা একসাথে চলতে পারে। রহমত মাগফিরাত নাজাতির রমজান।